হ্যালো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস লাইফস্টাইল। সোমাস লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8:30। তো এখন আমি এই সময় একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম। তো এখনও বিছানা ছেড়ে উঠিনি। ওইদিকে বড় মেয়েও ঘুমোচ্ছে, এদিকে ছোটো মেয়ে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, আর আমি উঠে পড়লাম। আর এদিকে বড়মশাই নেই, দেখো এই জাস্ট আর কি ঘুম থেকে উঠে ও নিচে গেল। তো চলো আমিও এখন নিচে যাবো, ফ্রেশ হবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে ছোট ছোট করে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, বড় মেয়ে উঠে পড়লো, তো সেই কারণে একেবারে বিছানাটা এই যে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে ছোটো মেয়ে রয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে বাইরে কত কুয়াশা হয়েছে। যে জানলাটা না খুলেছি, আর তার উপরে গায়ে সোয়েটার নেই। তো চলো দেখো। তো এই দেখো বাইরে কি কুয়াশা, মানে পুরো ধুয়ো আর ধুয়ো, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখতে পাচ্ছ তোমরা? তো দেখো কেমন কুয়াশা পড়েছে বাবা। মামাম রে, শিগগিরই চলে আয়, সোয়েটার পরিয়ে দি, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, সোয়েটার পরিয়ে দি। আমার মামামটা কই? পটি করবা? শিগগিরই শিগগিরই। তো মেয়ে পটি করে ফেলেছিল, হাগিস পরানো ছিল, হাগিসের মধ্যে আজকে পটি করে ফেলেছে। তো সেটা আগে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমি জামা কাপড় নিয়ে নিয়েছি, আর এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করতে হবে তাই। তো চলো আমি ব্রাশ করে আসি, ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে এসেছি, তারপরে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছি। আর ভীষণ ঠান্ডা লাগছে, তাই জন্য কানে একটা ওড়না পেঁচিয়ে নিলাম। তো এবার ভেজা জামা কাপড়গুলো কালকে রয়েছে, সেগুলো ছাদে মেলতে হবে। কুয়াশা রয়েছে, কিন্তু তাও মেলে দিয়ে আসবো, কারণ না হলে গন্ধ হয়ে যাবে জামা কাপড়গুলো। তো চলো আগে ওগুলো করে আসি, তারপরে নিচে যাব। ছাদে এসে আমার জামা কাপড়গুলো এই যে মেলা হয়ে গেছে। আর আমি ক্লিপও লাগিয়ে দিয়েছি, কারণ হাওয়া হচ্ছে, পড়ে যেতে পারে। আর এইদিকেও জামা নাইটি রয়েছে। এই যে বড় মেয়েরা ছোটো মেয়ের দুটো সোয়েটার কালকে কেচে দিয়েছিলাম, তো ওগুলো একটাও শুকায়নি। আর এদিকেও রয়েছে আমার জামা কাপড়। আর এই দেখো সকালে মোটর চালানো হয়েছিল, তো ট্যাঙ্ক ছাপিয়ে জল পড়েছে। তো এই যে সারা ছাদে জল জল হয়ে গেছে, জল আর কি অনেক বেরিয়ে গেছে, মোটর বন্ধ করা হয়নি। আর এই দেখো গাছগুলো, তুলসী গাছ। আর ওইদিকে সূর্য মামা দেখা মিলছে, আবার চলে যাচ্ছে এমন হচ্ছে। কখন আজকে সূর্য উঠবে তার কোনো ঠিক নেই। আর চলো আমি নিচে যাই, মেয়েকে তো খাওয়াতে হবে। আর ওই যে ওইদিকে দিদিদের বাড়িতেও যে যার কাজ করছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে দেখছি যে এক গাদা সবজি চলে এসছে। তো এই দেখো সবজির মধ্যে রয়েছে এই যে সজনের ডাঁটা, তারপরে পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন, আলু, টমেটো, কাঁচা টমেটো, কুমড়ো, লঙ্কা আর ছোলার শাক। আর এদিকে শিং মাছ দুটো জল থেকে তুলে রেখেছে, এই দুটো আজকে রান্না হবে। আর ওদিকে মেয়ের খাবারও হচ্ছে। তো চলো, সবজিগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। আর আজকে আমাদের কিন্তু উনুনে রান্না হবে, তো সেই কারণে হাঁড়ি কড়াইতে কাদা মাখিয়ে রাখা হয়েছে। আর এই দেখো পরে আমি আবার পালং শাক আর এই যে বিট গাজর বলে না, সে গাজর, তো এই গাজর আর পালং শাকটা আমি বাড়ির উপর ভ্যান এসেছিলো, তো সেখান থেকে কিনেছি। আর ওই সবজিগুলো হচ্ছে আর কি ভাসুর নিয়ে এসেছিলো। আর এইদিকে মাঝখানে কোনো ভিডিও করিনি, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে বাসনপত্রগুলো ছিল, তো সেইগুলো মেজে নিচ্ছি।
তো প্রায় সব বাসনই মাজা হয়ে গেছে। তো লাস্টে কড়াইটা ছিল, তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে দেখো ভাতের মাড়টা ঝরে গেছে, তো হাঁড়িটা এনে রেখে দিলাম ঠিক জায়গায়। আর এরপরে আর যেসব টুকটাক কাজ আছে রান্নাঘরে, যেহেতু উনুনে রান্না হয়েছিল, তো উনুনটা ভালো করে লেপে নেব, তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। তো এটা করলেই রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে মেয়ে তো ঘুমিয়ে রয়েছে, কখন উঠে যাবে তার ঠিক নেই। আর এই ডেচকিটাতে ভাতের ফ্যান গালা হয়েছিল, তো এই ডেচকিটাও ছিল। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি। আর এইদিকে দেখো বেসিনের মধ্যে যেহেতু কালি কড়াইটা মেজে নিয়েছিলাম, তো বেসিনটা আর কি নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছিলো কালি লেগে। তো আমি বেসিনটাও একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিলাম, যাতে বেসিনটাও পরিষ্কার হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম বাসন মাজতে মাজতে করা হয় আর কি বেসিনটা। এভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিই, তো বেসিনটা পরিষ্কার হয়ে যায়। আর বাসন মাজতে মাজতে আমার এদিকে বেসিনে জল জমে গেছে। তো সেই কারণে এই পাটকাঠি দিয়ে একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে জলগুলো আর কি পাস করে দিলাম। পাইপটায় কিছু একটা জাম হয়েছে, তো পাইপটা আবার খুলতে হবে, খুলে পরিষ্কার করতে হবে। তো এই কাজটা আমার বরই করবে। তো দেখা যাক, আজকে ওকে বলবো এই পাইপটা আর কি খুলে পরিষ্কার করে দিতে। না হলে যখনই কাজ করছি তখনই এরকম বেঁধে যাচ্ছে জল, আর বারবার ওরকমভাবে আর কি কিছু দিয়ে খোঁচা মেরে তারপরে জলটা বের করতে হচ্ছে, খুবই সমস্যা। আর এদিকে ঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে একবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো উনুনটা লেপবো বলে অল্প করে একটু মাটি নিয়ে নিয়েছি, আর তারপরে জল দিয়ে ভালো করে আর কি কালি টালিগুলো মুছে নিয়েছিলাম। আর কি যেভাবে মাটির উনুন আর কি লেপা হয়, তো সেইভাবেই আর কি লেপেছিলাম। তো আজ এইটুকুই লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোজ রোজ আমি এরকম ছোট ছোট করেই ভিডিও দিচ্ছি, কেন কি যেহেতু আমার মানে নতুন নতুন চ্যানেলটা, তো বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। চলো বন্ধুরা, টাটা।